হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা ক্লাস 6-এর জন্য ইতিহাস থেকে মানে এসএসটি থেকে একটা গুরুত্বপূর্ণ পার্ট। সেই পার্টের নাম কি? সময়সীমা ও ইতিহাসের উদ্ভব। এখান থেকে তোমাদের আজকে আমি বেসিক পয়েন্টগুলো বলবো, শুধুমাত্র 2-3 মিনিট নেব, অবশ্যই দেখে নেবে। তো এখানে দেখো, ইতিহাসের একটা পার্ট আছে, ঠিক আছে। জাতীয় জাদুঘর, নতুন দিল্লি, এই ধরনের জাদুঘর হলো অতীতের জিনিসগুলি সংরক্ষণ করে, যে মূর্তি, যেমন মূর্তি, মুদ্রা, অলংকার, এই সবগুলো ইতিহাস বুঝতে সাহায্য করে, ঠিক আছে, এইসব জাদুঘরে। তো জাদুঘর মানে কি বুঝতে পেরেছো? জাদুঘর হলো ওটাকেই বলে যেখানে আমরা মূর্তি, মুদ্রা, অলংকার ইত্যাদি সব কিছু মানে স্টোর রাখি। ওকে, তো কিভাবে আমরা জানতে পারি ইতিহাস সম্পর্কে? দেখো, তো এখানে ইতিহাস সম্পর্কে জানতে পারি মানে, চলো ভাবি, ঠিক আছে। তো এখানে থেকে অনেকগুলো দিয়েছে, মেরুদণ্ড প্রাণী, হাঙ্গর, ডাইনোসর, সরীসৃপ, মানে এটা একটা সিস্টেম, ঠিক আছে। পৃথিবীতে জীবনের বিবর্তনের কয়েকটি গুরুত্বপূর্ণ পর্যায়ের সীমারেখা বা সময়রেখা। তো এখানে দেখো, এই এই যে আমাদের এখানে দেখো, আমাদের এখানে যে কালারগুলা, এই যে কালারগুলা কী কী ইন্ডিকেট করছে, এই যে কালারগুলা এখানে ব্লু, এই যে কালারগুলো আছে, এই কালারটা হলো আমাদের এখানে মানে ইন্ডিকেট করছে শত লক্ষ লক্ষ বছর আগে, ঠিক আছে। এখানে শত কোটি বছর আগে, মানে এই জায়গাটা শত কোটি বছর আগে কথা বলা হয়েছে, আর এখানে বছরখানেক আগে কথা বলা হয়েছে, ঠিক আছে। কত বছরখানেক আগে কথা বলা হয়েছে। তো দেখো, তুমি নিজে দেখে নাও যে প্রথম কোষ যখন পৃথিবীতে আবিষ্কার হয়েছিল তখন এটা শত কোটি বছর আগে, মানে এই পার্টটা সম্পূর্ণ কিন্তু শত কোটি বছর আগে, ঠিক আছে। এই পার্টটা দেখে নিও ওখানে কী কী আছে তোমাদের বইয়ে। আর এখানে লক্ষ লক্ষ বছর আগে কী কী ছিল তোমরা তোমাদের বই দেখে নিও। আর এখানে বছর খানেক আগে, মেবি ধরো এখানে 3 লাখ বছর এরকম কিছু আগে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা দেখে নেবে, আমি এটা ডিসকাস করবো না। তবে দেখো, অনেকেই পৃথিবী ইতিহাস নিয়ে গবেষণা করেছে, তাদের মধ্যে কয়েকজন পৃথিবী পৃষ্ঠে নিচে রহস্য উন্মোচন এবং আমাদের অতীত সম্পর্কে জানতে আমাদের সহায়তা করছে এই 4টি ছবি এবং এর সাথে জড়িত ক্রিয়াকলাপগুলি, মানে আমাদেরকে যে ইতিহাস জানতে অনেকে সাহায্য করেছে। তার মধ্যে হলো ভূতত্ত্ববিদ, জীবাশ্মবিদ, নৃতত্ত্ববিদ এবং প্রত্নতত্ত্ববিদ। এই 4জন ছাড়া কিন্তু আমরা ইতিহাস সম্পর্কে কিচ্ছুই জানতে পারবো না। তো ভূতাত্ত্বিকরা কাকে বলে? যারা পৃথিবীর প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো, যেমন মাটি, পাথর, পাহাড়, পর্বত, নদী, সমুদ্র, মহাসাগর এবং পৃথিবীর অন্যান্য অংশগুলি অধ্যয়ন করে, ঠিক আছে। এদেরকে বলে ভূতাত্ত্বিক। জীবাশ্মবিদ কাকে বলা হয়? জীবাশ্ম আকারে লক্ষ লক্ষ বছর আগে উদ্ভিদ, প্রাণী এবং মানুষের দেহাবশেষ নিয়ে অধ্যয়ন করেছে এটা, ঠিক আছে। দেখো এখানে ছোটোটা পার্টে কী আছে, জীবাশ্ম বলতে কী আছে এটা শিখে নিবে। পায়ের ছাপ বা উদ্ভিদ বা প্রাণীর অংশ বা মাটি বা পাথরের স্তরগুলির মধ্যে সংরক্ষিত পাওয়া যায়, ঠিক আছে। তারপর এখানে নৃতত্ত্ববিদ কি? প্রাচীনকাল থেকে বর্তমান পর্যন্ত মানব সমাজের ঔত সংস্কৃতি নিয়ে অধ্যয়ন করে, ঠিক আছে। প্রত্নতত্ত্ববিদ মানে কি? মানুষ, উদ্ভিদ, প্রাণীদের অবশিষ্টাংশ, যেমন সরঞ্জাম, হাড়ি, জপমালা, মূর্তি, খেলনা, প্রাণী এবং প্রাণীর মানুষের হাড় এবং দাঁত, পুরা শস্য, ঘরের অংশ, ইট ইত্যাদি খনন করে অতীত সম্পর্কে আমরা জানতে পারি, ঠিক আছে, এই 4টার মাধ্যমে। তো ইতিহাসের সময়কে আমরা কীভাবে পরিমাপ করব, ঠিক আছে। তো দেখো, ইতিহাসের সময়টা মানে মাপা কিন্তু অনেকটাই কঠিন, ঠিক আছে। তো এখানে দেখো এটা কী আছে, যুগ। যুগ বলে কি? যুগ হলো একটি স্বতন্ত্র সময়কাল, ঠিক আছে। যুগ বলতে এখানে বোঝায়। তো বর্তমানে গ্রেগরিয়ান ক্যালেন্ডারে সাধারণত মানে এই যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার একটা আছে, ওই গ্রেগরিয়ান ক্যালেন্ডারের মাধ্যমে বর্তমানে হিন্দু, মুসলিম, ইহুদি, চীন এবং অন্যান্য ক্যালেন্ডারের পাশাপাশি উৎসব এবং অন্যান্য শুভ অনুষ্ঠানের তারিখ গণনা করার জন্য ব্যবহার করা হয়। কী কী গ্রেগরিয়ান ক্যালেন্ডার আছে। তারপর এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার কি, দেখো এখানে দেখা আছে। ক্যালেন্ডারটি এখন বিশ্বজুড়ে ব্যবহৃত হয়। এটিতে 12 মাস যোগ করে 365 দিন এবং 4 বছর একটি অধিবর্ষ থাকে। যাই হোক, শতাব্দী বছর উদাহরণস্বরূপ 1800, 1900, 2000, কেবল তারা যদি 400 দের গুণিতক হয় তাহলে শুধুমাত্র শতবর্ষের 2000 একটি অধিবর্ষ, ঠিক আছে। মানে এখানে এইগুলোর মধ্যে শুধুমাত্র একটা 2000 হলো কি, 2000 হলো একটা অধিবর্ষ, ঠিক আছে। তো আজকে ভিডিওটা ফার্স্ট হচ্ছে, না বুঝলে আমাকে বলবে। তো এখানে আমরা যে ক্যালেন্ডার ইউজ করি এটাকে গ্রেগরিয়ান, ঠিক আছে। গ্রেগরিয়ান সময়কালে ক্যালেন্ডার বলে কি? গ্রেগরিয়ান সময়কালে ক্যালেন্ডার বলে, ঠিক আছে, আমরা যে ক্যালেন্ডারটা ইউজ করছি, ঠিক আছে। ওকে, তারপর এখানে দেখো কি আছে। তো এখানে দেখো, পাশ্চাত্যে যীশু খ্রিস্টের জন্মের প্রচলিত বছরকে সাধারণত এই বর্ষপঞ্জির সূচনায় বিন্দু হিসেবে ধরা হয়, মানে যেখান থেকে যীশু খ্রিস্টের মৃত্যু হয় ওইখান থেকে এই ক্যালেন্ডারের স্টার্ট শুরু হয়, ঠিক আছে। এই বিন্দু থেকে বছর গণনা করা হয় এবং এডি দিয়ে চিহ্নিত করা হয়, মানে এডি, ঠিক আছে। এটি একটি ল্যাটিন বাক্যাংশ, এডি, ঠিক আছে।
যা শিশুর জন্মের পরের বছরগুলিকে বোঝায়। তবে এই যুগকে এখন সারা বিশ্বে সাধারণ যুগ বা সি বলা হয়। উদাহরণস্বরূপ 1947 সাল, যে বছর ভারত স্বাধীনতা অর্জন করেছিল, তা 1947 খ্রিস্টাব্দে, কখনো কখনো খ্রিস্টাব্দ 1947 বা 1947 খ্রিস্টাব্দ সিই হিসাবে লেখা যেতে পারে। ঠিক আছে, একইভাবে যীশু খ্রিস্টের জন্মের প্রচলিত তারিখের আগের বছরগুলি পিছনে গণনা করা হয় এবং তা খ্রিস্টের আগে চিহ্নিত করা হয়। এইগুলিকে এখন বলা হয় বিফোর কমন এরা বা বিসিআই। ঠিক আছে, উদাহরণস্বরূপ 560 খ্রিস্টপূর্বাব্দ হলো গৌতম বুদ্ধের আনুমানিক জন্মবছর, যার সাথে আমরা সপ্তমধ্যে মিলিত হব। তো তুমি কি হিসাব করে বলতে পারো যেটা কত বছর আগের কথা? তো আজকের এখানে ভিডিও এখানে শেষ করছি, কারণ এখানে মানে অনেকটাই ডিসকাস করতে হবে। তো এতটুকু ডিসকাসের মধ্যে তোমরা কী বুঝেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এবং আজকের ভিডিওটা কিন্তু অনেক ফাস্ট হয়েছে, তো যদি সমস্যা হয় আমাকে অবশ্যই নক করবে। ধন্যবাদ সবাইকে।